এরকম নো রেজাল্ট ফাউন্ড দেখালে কি তুমি ফেল করেছো নাকি তুমি পাস করেছো, রেজাল্ট পাচ্ছ না? সবটা জানতে আজকের এই ভিডিওটা দেখতে থাকো। যারা রেজাল্ট চেক করছো দেখে নাও পুরো ভিডিও। এরকম প্রতিটা সাবজেক্টে লেখা আছে পাস, A B C গ্রেড আছে। হঠাৎ করে দেখছো একটা সাবজেক্টের পাশে F লেখা আছে, মানে ফেল। ফেলড হলে তাহলে কি তোমরা ফেল করে যাচ্ছ, নাকি এই যে 9.2 রুলে পাস করিয়ে দিচ্ছে বা 9.1 রুলে পাস করিয়ে দিচ্ছে অ্যাপ্লাই করে? অনেকে রেজাল্ট দেখতে গেলে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড, তার রোল নাম্বারটা দেখাচ্ছে, তার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাচ্ছে। সে তুমি যে ওয়েবসাইট থেকেই চেক করো না কেন, সব ওয়েবসাইটে একই প্রবলেম বা একই জিনিস কিন্তু দেখতে পাচ্ছে। নো রেজাল্ট ফাউন্ড কথাটার মানে কি? সে কি সেই সাবজেক্টে ফেল করলো, নাকি তাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে? সবটা জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর এর পাশাপাশি আরও একটা প্রশ্নের উত্তর দেবো। অনেকের রেজাল্টে ফেল বলে লেখাটা আছে, ফেল কথাটা লেখা আছে, তাহলে কি সে ফেল করবে সেই সাবজেক্টটাতে? আর সাবজেক্টটাতে ফেল করলে কি সে উচ্চ মাধ্যমিক ফেল? না, উচ্চ মাধ্যমিকে দুটো রুল এসছে, একটা 9.1, একটা 9.2। সেই রুলে অনেকে পাস করছে। কিভাবে সেটা দেখাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বলে রাখি যে তোমাদের যারা যারা ভয় পাচ্ছ ফেল করবার, ভয় পেও না। আর নো রেজাল্ট ফাউন্ড দেখালেও ভয় পেও না, জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে বলি যে নো রেজাল্ট ফাউন্ড কথাটার মানে কি। নো রেজাল্ট ফাউন্ড দেখে অনেকে ঘাবড়ে যাচ্ছে যে নো রেজাল্ট ফাউন্ড মানে হয়তো তার রেজাল্ট পাবে না, রেজাল্ট মানে ফেল করে গেল। এরকম কিন্তু কোনো ব্যাপারই নয়। নো রেজাল্ট ফাউন্ড মানে হচ্ছে তোমাদের স্কুলে যেতে হবে, তোমাদের অনলাইনে রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে না। অনলাইনে রেজাল্ট না দেখালে তার মানে জানবে যে তোমাদের হয়তো অনলাইনে কোনোভাবে টেকনিক্যাল ফল্ট হচ্ছে। তোমাদের ওই জন্য স্কুল থেকে গিয়ে তোমাদের রেজাল্টটাকে আনতে হবে। আর নো রেজাল্ট ফাউন্ড দেখালো মানেই তোমাদের যে ফেল, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার ক্ষেত্রে এবছর দুটো নিয়ম রয়েছে, একটা হচ্ছে নিউ সেমিস্টারের জন্য আর একটা হচ্ছে ওল্ড সিলেবাসের জন্য। কারণ অনেকে ওল্ড সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবছর, তাই ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দিয়েছে তারা ডান দিক থেকে দেখবে, আর যারা নিউ স্কিমে দিয়েছে তারা নিউ স্কিমে বাঁ দিক থেকে দেখবে। অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলছি। আর আমাদের যদি অ্যাপে চেক করো, আমাদের যে অ্যাপটা দারুণ অ্যাপ, সেই অ্যাপটার নাম হচ্ছে মাধ্যমিক WBCHSC রেজাল্ট 2026। এই অ্যাপটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তোমাদের একটাই কথা বলবো, নো রেজাল্ট ফাউন্ড দেখালো মানেই যে তোমরা ফেল, এরকম কিন্তু কোনোভাবেই নয়। নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে মানে তোমাদের এখনো অবধি অনলাইনে রেজাল্ট আপলোডেড হয়নি, কিংবা কোনো টেকনিক্যাল ফল্টের কারণে তুমি রেজাল্টটাকে দেখতে পাচ্ছ না বা ডাউনলোড করতে পারছো না। এরকম অনেক রেজাল্ট আছে যেগুলো আমরা কিন্তু ডাউনলোড করেছি, দেখেছি, বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখেছি, এবং সেগুলোকে কি করেছি, সেগুলোকে আমরা সেভও করে নিয়েছি। সেই রেজাল্টগুলোকে প্রচুরজন কিন্তু দেখতেও পাচ্ছে। এবার তোমাদের একটা কথা বলি, নো রেজাল্ট ফাউন্ডের পাশাপাশি ফেল এই পাস করছে। দেখো ওভারঅল রেজাল্টে পাশে হয়তো কেউ সবকটা সাবজেক্টে পাস করেছে, একটা সাবজেক্টে ফেল করে গেছে, তাহলে কি সে ফেল নয়। 9.2 বা 9.1 রুল দিয়ে তাকে কিন্তু পাস করে দেওয়া হচ্ছে। এবার এই 9.1 রুল আর 9.2 রুল কি আমি কিন্তু একটু আগে ভিডিওতে বলেছি, তাও শর্টকাটে বলে দিই। 9.1 রুল হচ্ছে যদি কোনো পরীক্ষার্থী একটি কম্পালসারি সাবজেক্ট বা বাধ্যতামূলক বিষয়, যেমন বাংলা, ইংরেজি সহ 3টি মেন সাবজেক্ট, এই সাবজেক্টে 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বারের জন্য ফেল করে যায়, তাহলে সর্বোচ্চ পাওয়া যে নম্বরটা আছে, সেই সর্বোচ্চ পাওয়া নম্বর থেকে 2 নম্বর কেটে এখানে অ্যাড করে দেবে যেটাই ফেল করেছো, এবং তোমাকে পাস করিয়ে দেবে। আর নেক্সট 9.2 বা 9.2 রুল কি বলেছে, যদি কোনো পরীক্ষার্থী দুটি বিষয় ছাড়া একটি মূল বিষয় মেন সাবজেক্ট পাস নাম্বার না পেয়ে যদি তার অপশনাল বা ফোর্থ সাবজেক্টে পাস করে যায়, মেন সাবজেক্টে ফেল করে যায়, তাহলে ফোর্থ সাবজেক্ট থেকে নাম্বার নিয়ে মেন সাবজেক্টটাকে পাস করিয়ে দেবে। এটাই হচ্ছে আসল ফান্ডা। মানে বেস্ট অফ 5 পরীক্ষার্থীর 6টি যদি বিষয় থাকে, তাহলে ফাইনাল রেজাল্ট কিন্তু গণনা হবে সেরা 5টি বিষয়ের নম্বর ধরে। 100 নম্বরের মধ্যে যে 5টিতে সর্বোচ্চ নম্বর থাকবে সেটি মিলে গ্র্যান্ড টোটাল বা বেস্ট অফ 5 রুল। এই বিষয়টিতে কম নাম্বার থাকবে সেটি ধরা হবে না। যেটাতে তোমার কম নাম্বার থাকবে সেটাকে হটিয়ে দেবে, বাদ দিয়ে দেবে, আর যেটাগুলোতে বেশি নাম্বার থাকবে সেটাকে প্লাস করে তোমাকে পাস করিয়ে দেবে। এই হচ্ছে ফান্ডা, আর কিছু না। 9.2 রুলে পাস করে যাবে তোমরা, আর 9.1 রুলে পাস করে যাবে তোমরা। তো নো রেজাল্ট ফাউন্ড মানে কি, আশা করছি বুঝতে